এটা কি বলো তো বন্ধুরা, বুঝতে পারছো? দাঁড়াও আমি বলছি তোমাদেরকে। এইটা হলো কচুরলতি। বাজারে গেছিলাম সেদিন কর্তামশাইয়ের সাথে বাজার করতে, দেখলাম বাজারে বিক্রি হচ্ছে এই কচুরলতি। আর ব্যাস, সোজা একে পাকড়াও করে নিয়ে এলাম ঘরে। আর আমার তো এই কচুরলতি দারুণ লাগে খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মতো যারা ভোজন রসিক আছো তারা অবশ্যই আমার সাথে সহমত হবে যে রোজই মনে হয় নিত্য নতুন কিছু একটা করি, যাতে মুখে ভালো লাগে। আর আমি কিভাবে কচুলতি করি সেটাই তোমাদেরকে আজকে বলবো। তার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম। ইলিশ মাছের মাথাটাকে আগে ভালোভাবে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতি খেতে কিন্তু দারুণ লাগে। এমনিও ভালো লাগে নিরামিষে, কিন্তু ইলিশ মাছ পড়লে তো তার টেস্টটা আরও বেড়ে যায়। এমনকি চিংড়ি মাছ দিয়েও কিন্তু কচুরলতি খেতে ভালো লাগে। কচুরলতির জন্য আমি নিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, আর দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম 6 কোয়া রসুন। রসুনটাকে একটুখানি থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো, আমি থেতোই করেছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, সর্ষেটা কিন্তু কালো সর্ষে নিও। আর তোমরা যারা পোস্ত দিতে চাও না তারা পোস্ত স্কিপ করতে পারো, আর যারা ঝাল খাও না তারা কাঁচা লঙ্কা স্কিপ করতে পারো। যেই তেলে আমি ইলিশ মাছের মাথাটা ভেজেছিলাম, দেখো মাথাটা ভাজা হয়েও গেছে, তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর রসুন কুচিটাকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়বো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কাটা চিড়ে দিও। আর আমি এখানে কাঁচা লঙ্কাটা যেহেতু চিড়ে দিইনি, দেখছো কীরকম করে ফাটছে। আর দিয়ে ভালোভাবে এবার নাড়তে হবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দাও, এটা রঙের জন্য। আর যারা খুব ঝাল খেতে পছন্দ করো তারা হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো দিও। তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই কচুরলতি বলো বা কচুর শাকই বলো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এগুলো নাকি সবই ওপার বাংলার খাওয়া। সে যাই হোক, আমি আর এপার বাংলা ওপার বাংলার আর কিছু বলতে চাই না। দেখো ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আমাদের মতো ভোজন রসিক যারা আছে তাদের সব ধরনের খাবারই ভাল লাগে। সে লোটে মাছের ঝুড়িই বলো, সে পোস্তই বলো, আর কচুরলতি বা কচুর শাকই বলো, চিংড়ি মাছ বলো আর ইলিশ মাছই বলো, সব কটা খাবারই কিন্তু পছন্দসই, পছন্দের খাবার। দেখো মশলাগুলো দিয়ে তারপর সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। আর অনেকক্ষণ কিন্তু নাড়তে হবে কচুরলতিটাকে, কারণ জল থাকে তো। জলটা আমি যদিও বা ঝরিয়ে নিয়েছিলাম, তাও কচুরলতিটা অনেকটাই জল থাকে। সেটাকে একদম শুকনো করে নিতে হবে কড়াইতে ভালোভাবে নেড়ে। তারপর দিয়ে দিয়েছিলাম ইলিশ মাছের মাথাটা দিয়েও ভালোভাবে নাড়তে হবে, আর একদম পুরো শুকনো শুকনো করে ফেলতে হবে। আর নামানোর আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। ব্যাস, কচুরলতি রেডি। এবার শুধু গরম গরম ভাতের সাথে খাবার পালা। এক থালা গরম ভাত নিমেষেই উধাও হয়ে যায় যদি এরকম কচুরলতি থাকে, আর কিছুই চাই না। আমাদের বাড়ির সবাই এই কচুরলতি খেতে পছন্দ করে, কর্তামশাই বলো, শাশুড়ি মা বলো, সবাই। আর আমার খুবই পছন্দের একটা জিনিস। তোমরা কারা কারা ভালোবাসো কচুরলতি খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে